নমস্কার। হরে কৃষ্ণ। মৃত্যুর পর স্বর্গ বা নরক ভোগ শেষে কোথায় যায় আত্মা জানুন গরুড় পুরাণের গোপন কথা। গরুড় পুরাণ অনুসারে মানুষ শুধু জীবদ্দশাতেই সুখ বা দুঃখ ভোগ করে না, আনন্দ বা কষ্ট মৃত্যুর পরও আমাদের পিছু ছাড়ে না। স্বর্গ বা নরকবাসের পর কি হয় আত্মার সঙ্গে তা লেখা আছে গরুড় পুরাণে। মৃত্যু হলো জীবনের একমাত্র ধ্রুব সত্য। যে ব্যক্তির জন্ম হয়েছে মৃত্যু তার অবধারিত। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো প্রাণী নেই যাকে মৃত্যুর অভিজ্ঞতা ভোগ করতে হবে না। এই পৃথিবীতে যে এসেছে একটা সময়ের পর তাকে পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। মৃত্যুকে ঠেকানোর কোনো উপায় কারোর কাছে নেই। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু তার বাহন গরুড় রাজের মৃত্যু ও মৃত্যুর পরবর্তী অবস্থার স্বরূপ প্রকাশ করেছেন। শ্রীবিষ্ণু গরুড় পুরাণে বলেছেন যে জীবিত অবস্থায় একজন মানুষ যেমন কাজ করেন তার উপর নির্ভর করে মৃত্যু স্বর্গ নরক বাস করতে হবে তাকে। মৃত্যুর পর আপনি স্বর্গের সুখ লাভ করবেন না নরকের কষ্ট ভোগ করবেন, তার জীবদ্দশায় আপনার কর্মের ওপর নির্ভর করে। স্বর্গ এবং নরক কোথায় অবস্থিত? গরুড় পুরাণ অনুসারে স্বর্গ পৃথিবী থেকে ঊর্ধ্বে অবস্থিত, নরকের স্থান পৃথিবীর নিচে অর্থাৎ পাতালে অবস্থিত। মহাভারতে রাজা পরীক্ষিত সুখদেবজিকে প্রশ্ন করেছিলেন যে নরকলোক কোথায় অবস্থিত। তখন সুখদেব বলেন, নরক হলো ত্রিলোকের অন্তর্গত যা পৃথিবীর নিচে পাতালের অকূলে জলরাশির উপরে অবস্থিত। নরকের অধিপতি হলেন যমরাজ। যম হলেন সূর্যের পুত্র এবং শনির ভাই। খারাপ কাজের জন্য মৃত্যুর পর আত্মার শাস্তি দেন যমরাজ। তমিশ্র অন্ধ তমিশ্র, রৌনব মহারৌনব, কুম্ভীপাক কালাসূত্র, শুকরমুখ অন্ধকূপ, কৃমভোজনের মতো একাধিক নরকের বিভিন্ন স্তরে উল্লেখ পাওয়া যায় গরুড় পুরাণে। জীবদ্দশায় কে কেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে মৃত্যুর পর আত্মাকে কোন নরকে প্রেরণ করা হবে তা ঠিক করা হয়। স্বর্গ বা নরক ভোগের পর কোথায় যায় আত্মা? মৃত্যুর পর স্বর্গ বা নরক কোনোটাই আত্মার স্থায়ী আবাস নয়। যতদিন পাপের শাস্তি পাওয়া সম্পূর্ণ হচ্ছে ততদিন নরকে থাকে আত্মা, আর পূর্ণ আত্মা ঠিক ততদিন স্বর্গে থাকার সুযোগ পান যতদিন তার পূর্ণভোগ সম্পূর্ণ না হচ্ছে। এরপরই স্বর্গ বা নরক থেকে চলে যেতে হয় আত্মাকে। তারপর আবার ভূলোকে নতুন করে জন্ম নিতে হয় তাকে। জন্ম ও মৃত্যুর এইভাবে চক্রাকারে চলতেই থাকে। যতদিন না বারবার জন্ম নিতে নিতে আত্মা মুক্তি লাভ করছেন ততদিন জন্ম ও মৃত্যুর এই চক্রাকারে আবর্ত থেকে তাকে তার রেহাই নেই, এমনটাই জানানো আছে গরুড় পুরাণে। হরে কৃষ্ণ।